ভাই ভালো? হুম, বউ ভালো? হুম, বউয়ের নাম কি? হুম, বউয়ের নাম কি? বললাম, বললাম শোনো। সুমা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু মানুষের বউয়ের নাম নেস কে? কথা বলবো না। বউয়ের নাম সুমা। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো মৌসুমের প্রথম ধান কাটা, এটাকে বলা হয় আমাদের এখানে ইরি মৌসুম বলে। হ্যাঁ, আমন, ইরি আর হচ্ছে এটা কি জানি আরেকটা বলে। তো এটা ইরি ধান কাটা হচ্ছে। তো প্রথম আমাদের এলাকায় প্রথম ধান কাটতেছে আমার মামা। তো ওনার আমি মানে প্রথম ধান কাটা দেখা থাকতে পারলাম না, যার কারণে ভিডিওটা করলাম। তো প্রথম আমাদের এলাকায় ধান কাটতেছে। তো ওনারা ধানটা কাটা শেষ হয়েছে অনেক সকালে, আমি তখন ঘুমাইছিলাম। তো পরে উঠে দেখি এই অবস্থা। তো এখন ধান মারাই হবে, এই জন্য ভিডিওটা শুরু করলাম আর কি। তো প্রথম মানে আমার মামা ধান মারাই করে, ওই যে আগে যে পাম্প মেশিন ছিল ধান মারাইয়ের জন্য, সেই পাম্প মেশিনকে এখন এই যে পাওয়ার টেলারের সঙ্গে মানে দড়ি দিয়ে অ্যাডজাস্ট করে এখন পাওয়ার টেলার দিয়ে ওটা ঘোরাবে। তো এটা হচ্ছে প্রথমে মামা দেখতেছিল যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রথমে ঘুরায় ঘুরায় আস্তে আস্তে দেখতেছিল যে মানে সব ঠিক আছে কিনা, প্রবলেম হবে কিনা পরে। প্রথমে একটু সমস্যা ছিল, দড়ি সেট হচ্ছিল না। পরে আবার আমরা সব ঠিক করে নিই। ঠিক করে নেওয়ার পর আর কি ধান মারাই শুরু হয়। তো আপনাদেরকে তেমন কিছু দেখানোর বা বলার নাই। ভালো লাগলো মৌসুমের শুরুর ধান মারাই, যার কারণেই ভিডিওটা করলাম। হ্যাঁ, তো আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে। ধান মারাই, ধান কাটা, মানে এই সময় একটা যে বাতাসে যে একটা মানে গন্ধ থাকে, মিষ্টি গন্ধ, মানে ওইটা আমার খুব প্রিয়। মানে ওই গন্ধটা এত ভালো লাগে আমার, যা বলার বাইরে। মানে আমি খুব এনজয় করি এই সময়টা। মানে নিজের মনের ভিতরে এত আনন্দ, হ্যাঁ মানে খুব ভালো লাগে আর কি। তো এই ধান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মোটামুটি বললে খারাপও হবে, যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, যথেষ্ট ধান ভালো হয়েছে। তো আমার মামাতো ভাই আর কাজের লোক দুজন মারাই করতেছিল। আর দুজন মানে একজন ধান এখান থেকে যে এগুলা ধান নিয়ে যায় ঢোলাই করে ওদের কাছে রাখতেছিল, আর আরেকজন সামনে ঝাড়ু দিচ্ছিল, যে ময়লাগুলো পড়তেছে ধানের গাছের পাতা টাতা ছিঁড়ে পড়তেছে ধানের উপর, সেগুলো ঝাড়ু দিচ্ছিল। তো এই যে এটা যিনি ঝাড়ু দিচ্ছিল ওনারে আমরা মামা বলে নানা বলে ডাকি। উনি খুব রসিক মানুষ, ভিডিওর শুরুতেই আপনারা দেখছেন অবশ্য। তো এই হলো অবস্থা, ধান মারা চলছে, চলতেই থাকবে, চলুক। হ্যাঁ, কিছুদিন পর ইনশাল্লাহ আমিও ধান কাটবো আমার, তো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। অতি শীঘ্রই অবশ্য কাটতে হবে, কারণ আমার ধানগুলো মোটামুটি পেকে গেছে। হ্যাঁ, তো বেশি সময় লাগার কথা না, হয়তো বা সামনে শনিবার রবিবার সোমবারের মধ্যে আমি কেটে ফেলবো আর কি। আর হয়তো 5-6 দিন বা 4 দিন এরকম, এর মধ্যে আমি ধানগুলো কেটে ফেলবো। তো এই যে ধান মারাই চলছে, আপনারা এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। আমি শেষ পর্যন্ত দেখাবো কতগুলো ধান হলো। হ্যাঁ, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ধান মারাই শেষ, তার পরবর্তীতে ধান বস্তাবন্দি করা হচ্ছে। তো এখানে 2টা ভাগ হবে। তো প্রায় টোটালে 10 কাঠা জমি, তো প্রায় 9 মণ এরকম ধান হয়েছিল। 9 মণ 9.5 মণ ধান হয়েছিল এখানে। তো এখানে ধানগুলো বস্তাবন্দি করা হচ্ছে।
ধানগুলো পরিষ্কার প্রথমে মানে ধান মারা শেষে পরিষ্কার করে তারপরে বস্তাবন্দি করা হয়। এরপর পরবর্তীতে কাজ হচ্ছে ধান কি বলবো এটা ভাপ দেবে ধানে ভাপ দেওয়ার পর ধান শুকাবে, হ্যাঁ, শুকানোর পর চাল আর কি ধান ভাঙতে যাবে, যায় ওখান থেকে চাল নিয়ে আসবে আবার। তো এই হলো পরবর্তী পদক্ষেপ। যখন আমার ধান কাটবো তখন পূর্ণাঙ্গ পরিস্থিতি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সকলে আমার সঙ্গে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন, আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে, যেহেতু ধান মাড়াইয়ের ভিডিও, ভালো লাগারই কথা। এই হচ্ছে অবস্থা, ধান মাড়াই খুব দ্রুত চলছে, ধান ওঠানো চলছে বস্তাবন্দি করার পর সেই ধানগুলো বাসায় নিয়ে যাবে, সেটিও আপনাদেরকে দেখাবো। এসব ভালো লাগে। এখন এই জমিগুলো ফাঁকা হলো, এখন ধানের জমিতে মানুষ গরু ছাগল বাঁধবে। তো এই যে বস্তা উঠাই দিচ্ছে ভাই, তারপরে আমি দুটো বস্তা উঠাই দিই আর কি কয়েকটা, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার মতো ভাই, আর যিনি যাচ্ছেন কাজের লোক, আর ওই যে সামনে আরেকজন যাচ্ছে, আর এই যে পাশে এটাই হচ্ছে আমার মামার বাড়ি, এটা এক মামা, আর তার পাশে আমার বাড়ি। জাস্ট 2 বছর হলো